আজ থেকে সপ্তাহে ৭ দিনই চলাচল করবে মেট্রো রেল। শুক্রবারও দেওয়া হবে যাত্রী সেবা। এছাড়া ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু হচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজ থেকে তো ৭ দিনই মেট্রো রেল চলবে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আর কাজীপাড়া স্টেশনও চালু হচ্ছে খুবই অল্প সময় এবং খুবই কম খরচে, এটি কিভাবে সম্ভব হলো? আশরাফ, আসলে বলা যায় যে আজকে সে অন্যতম একটি দিন মেট্রো রেলের জন্য, কারণ বন্ধ থাকা কাজীপাড়া স্টেশন আজকে চালু হচ্ছে। আমি এই মুহূর্তে কাজীপাড়া স্টেশনে আছি। আমি যদি একটু এই মুহূর্তে চিত্র যদি দেখাই দর্শকদেরকে, আমি যদি আরেকটু পেছনের দিকে কথা বলি, সেক্ষেত্রে এর আগে মেট্রো রেল কর্তৃপক্ষ তারা গণমাধ্যম সহ সবাইকে বলেছিল যে দুটি ক্ষতিগ্রস্ত স্টেশন, বিশেষ করে কাজীপাড়া এবং মিরপুর ১০ নম্বর, যেটা ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় এটা হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তখন বলেছিল যে ১ বছর সময় লাগবে এবং এটা বেশ শত কোটি টাকার উপরে মেরামতে খরচ হবে। কিন্তু আসলে এরপর আমরা দেখলাম যে সরকার পরিবর্তন এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নিলেন। উপদেষ্টারা বললেন যে আসলে যত দ্রুত সম্ভব এটা চালু করার, এবং তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু ৬২তম দিনে এসে এই কাজীপাড়া স্টেশন, যেখানে ১ বছরের কথা বলা হয়েছিল, সেখানে মাত্র ৬২তম দিনে এসে এটা চালু করলো এবং বলা হয়েছিল শত কোটি টাকার উপরে লাগবে। সেখানে গতকালকে একটা ব্রিফিং এ নতুন ব্যবস্থাপনা পরিচালক ডিএমটিসিএল এর আব্দুর রউফ, উনি কিন্তু বলেছেন মাত্র ২০,৫০,০০০ টাকায় এই মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন চালু করা হয়েছে, এবং তিনি বলেছেন যে ২.৫ লাখ টাকা যেহেতু খরচ হয়েছে এবং এটা চালু করার জন্য এরপরে আরো অনেক জিনিস আছে যেগুলো তাদেরকে দেশের বাইরে এবং দেশের ভিতর থেকেও তারা কিনতে হবে। সুতরাং সবকিছু মিলে তারা বলছে যে বেশ কোটির উপরে খরচ হবে, কিন্তু আগে যেটা বলেছিল সেটা খরচ এতটা হবে না। এই কেন এত বলা হয়েছিল এবং কেন খরচটা কম হয়েছিল, আপনি যেটা জিজ্ঞাসা করলেন সেই কথাটাই কিন্তু নতুন ব্যবস্থাপনা পরিচালকের কাছে আমরা জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলেছেন যে বেশ কিছু জিনিস যেসব অন্য স্টেশনে খুব প্রয়োজনীয় না, মানে লাগে না, সেখান থেকে কিছু খুলে এখানে লাগিয়েছে, এবং দেশের থেকেও কিছু জিনিস অর্থাৎ স্থানীয়ভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে, যেগুলো বিদেশ থেকে করলে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হতো। আগে পুরোটাই কিন্তু বিদেশ থেকে আমদানির উপর বেস করে এটা করা হয়েছিল, এখন সেটা কিন্তু দেশীয় সংস্থা, মানে উৎস থেকে সংস্থান করা হচ্ছে, এই জন্য খরচটা কম হয়েছিল। আর যদি বলা হয়, আমি যে কাজীপাড়া স্টেশনে রয়েছে, এখন স্টেশনের দরজা গণমাধ্যমের জন্য খুলে দিলেও যাত্রী সাধারণের জন্য আসলে তারাও আসতে পারছে, এবং দুপুর ৩টা নাগাদ এই টিকিট বিক্রি শুরু হবে। এখনো পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয় না। তারপরে কিন্তু আসলে যাত্রীরা সেই বহু কাঙ্ক্ষিত যে ছুটির দিনে মেট্রো রেল, এটা পরিবার সহ ঘুরতে যাওয়া, সেটা তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে। কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা অনেক বেশি উচ্ছ্বাসিত। ৩টা ৩০ মিনিটে উত্তর থেকে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক, উপদেষ্টা এবং কর্মকর্তারা তারা কিন্তু প্রথম ভ্রমণে কিন্তু কাজীপাড়া স্টেশনে আসবেন, তারপরে গণমাধ্যমের সাথে কথা বলবেন যে আসলে তাদের যে চালুর প্রস্তুতি কেমন ছিল এবং মিরপুর ১০ নম্বর কবে চালু হবে। তারা গতকালকে বলেছিল যে আরও বেশ কিছুদিন সময় লাগবে এবং আরও নতুন কী কী চমক থাকবে সেই বিষয়ে তারা জানাবে। যদি এক কথা আপনাকে বলা হয়, ৬২তম দিনে এসে বন্ধ কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে এবং মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো এই ছুটির দিনে মেট্রো রেল চালু হওয়ার এই গণপরিবহন। মূলত এই ছিল মেট্রো রেলে কাজীপাড়া স্টেশন থেকে সবশেষ। কাজীপাড়া স্টেশন থেকে জানাচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ।